চূড়ান্ত সফলতা আমি তখনই অর্জন করতে পারবো যখন আমি সকল কিছুর পর আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো, তখন আমি নিজেকে চূড়ান্ত সফল মনে করতে পারবো। আর না হয় পৃথিবীর কোনো ব্যক্তি নিজেকে চূড়ান্ত সফলতা অর্জন সে করেছে এরকম কোন ব্যক্তি বলতে পারবে না। এখন চূড়ান্ত সফলতা কি এই বাড়ি গাড়ি করা, ধন সম্পদ, অট্টালিকা, এই সমস্ত কিছুই কি চূড়ান্ত সফলতা? বলেন, এইগুলো তো চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে আখিরাতে যে জীবনটা আছে ওইখানে যদি আমাকে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে জান্নাত ফয়সালা করে দেয়, ওইটা হচ্ছে আপনার আমার চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান আছে, এদের থেকে বাছাই করে কিছু মুসলমানকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবেন, যাদের কোনো ক্ষমা নেই। যাদের কি নেই? কোনো ক্ষমা নেই। এখন আজকে আমরা জুমার নামাজে এখানে যে ব্যক্তিগুলো আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক আসার তৌফিক আপনাকে আমাকে দিয়েছেন, এখন সবাই মসজিদে আসার জন্য আমরা অনেক আগ্রহ প্রকাশ করেছি, এরকম ব্যক্তি আছে না নাই? আর কিছু কিছু ব্যক্তি আছে মসজিদে আসার জন্য তাদের কোনো আগ্রহ নাই, এরকম ব্যক্তি আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এখন এখানে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না সে মুসলমান। মুসলমানকে আল্লাহ পাক কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এরকম কিছু শ্রেণীর ব্যক্তি আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু, হে মানুষেরা, উ'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। রব্বাকুম, কার? আমি আল্লাহর ইবাদত করো। উ'বুদু রব্বাকুম, আমি আল্লাহর ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সঠিকভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াবান হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কি করলে? উ'বুদু, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াবান মুমিন হতে পারবে, তাকওয়াবান তোমরা হতে পারবে। আর না হয় তোমরা কখনো নিজেকে তাকওয়াবান মুমিন হিসাবে দাবি করতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এখন আমরা যদি তাকওয়াবান মুমিন হতে চাই, তাকওয়াবান ঈমানদার হতে চাই, তাকওয়াবান মুত্তাকি হতে চাই, তাহলে আপনাকে আমাকে উ'বুদু রাব্বাকুম কি করতে হবে? ইবাদত করতে হবে। কার? আল্লাহ। কার ইবাদত করতে হবে?
আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আপনি করেন তাহলে আপনি নিজেকে কি দাবি করতে পারবেন? আল্লাহর বান্দা দাবি করতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহর ইবাদত যারা করে না তারা কি নিজেকে আল্লাহর বান্দা দাবি করতে পারবে? বলেন। আমি যদি এখন এই মসজিদ থেকে চলে যাই তাহলে কি আমি এই মসজিদ থেকে যাওয়ার পরে আমি কি নিজেকে বলতে পারবো আমি অমুক মসজিদের ইমাম? সম্ভব নয়। কেন? কারণ আমি তো এখান থেকে চলে গিয়েছি, আরেক জায়গায় আমি গিয়েছি, ওইখানের পরিচয় আমি আবার দিব। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যেটা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, যে কথাটা আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তোমরা যদি নিজেকে তাকওয়াবান দাবি করতে চাও ওয়াবুদু রাব্বাকুম, তাহলে আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে করতেই হবে, আর না হয় তোমরা কখনো আমি আল্লাহর বান্দা হিসাবে দাবি করতে পারবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছেন বলেন তো? কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান। কি এরকম কোন বান্দা নাই যার জ্ঞান নাই? আছে? আছে? সবার জ্ঞান আছে। অনেকে বলে যে হুজুর সে তো মূর্খ, তার তো জ্ঞান নেই। তার জ্ঞান আছে, কিন্তু সে তার জ্ঞানকে কাজে লাগায়। সবার জ্ঞান আল্লাহ পাক সবাইকে দিয়েছে, এক একজনকে এক একটা জ্ঞান দিয়েছে, এক একজনকে এক একটা বুদ্ধি দিয়েছে, কিন্তু কেউ কাজে লাগায়, কেউ লাগায় না। কথা বলেন, ঠিক কিনা? কেউ মুত্তাকি হতে চায় আর কেউ হতে চায় না। কেউ জান্নাতে যেতে চায় আর কেউ জান্নাতে যেতে চায় না। কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা কি জান্নাতে চাই নাকি জাহান্নাম চাই? সবাই কি জান্নাত চাই? তাহলে আল্লাহ পাক কাদেরকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে দিবে বলেন তো? উবুদু রব্বাকুম, যারা রবের ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি ইবাদত করতে পারি তাহলে আমরা জান্নাত আশা করতে পারি। ইবাদত যদি আমরা করতে না পারি তাহলে জান্নাতেরও আশা আপনার আমার দ্বারা করা সম্ভব। কি বলেন? ওয়াজ করে কি লাভ? ওয়াজ করে কি লাভ বলেন? কিছু লাভ আছে আমাদের? কিছু বলছেন? এই মুরব্বী, আপনি কিছু বলছেন? কারণ আমাদের ওয়াজ মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। মসজিদের বাইরে যখন বের হই তখন ওয়াজ আর মনে থাকে না। কোরআন কি মসজিদের মধ্যে থাকার জন্য না পুরো পৃথিবী চলার জন্য? কেন? কোরআনটা কি মসজিদের ভিতরে সীমাবদ্ধ নাকি সারা পৃথিবীর মধ্যে এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে? নিজের জায়গা, নিজের পরিবার, নিজের পরিজন, পরিবার, আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের সমাজ, নিজের ইউনিয়ন, নিজের রাষ্ট্র, সব কিছু পরিচালনা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এখন কোরআন দিয়ে পরিচালনা করবে কারা? যাদের জ্ঞান আছে তারা। কথা বলেন, ঠিক কিনা? যাদের জ্ঞান নাই তারা কখনো এই কোরআন দিয়ে নিজের জীবন, নিজের সমাজ, নিজের রাষ্ট্র কখনো তারা পরিচালনা করবে। কারণ তাদের জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, কিন্তু এরকম জ্ঞান নাই যেই জ্ঞান কাজে লাগাতে হবে, যেই জ্ঞান কাজে লাগিয়ে কাজ করলে, যেই গাইড কাজে লাগিয়ে কাজ করলে সমাজটা সুন্দর হবে, রাষ্ট্রটা সুন্দর হবে, ওই জ্ঞান তাদের মাথায় আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজে লাগাচ্ছে না। ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি নিজেকে দাবি করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজের জ্ঞানকে কাজে লাগাবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মুমিন দাবি করতে পারবে না। কি আমরা কি মুমিন হতে চাই না? তাহলে আমাদের জ্ঞানকে কি করতে হবে? ভালো কাজে ব্যয় করতে হবে। খারাপ কাজে আমাদের জ্ঞানকে ব্যয় করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন যে যারা মুসলমান নিজেকে দাবি করে, আমার উম্মত যারা নিজেকে দাবি করে, তারা যদি তাকওয়াবান হতে না পারে তাহলে কখনো তারা মুমিন নিজেকে দাবি করতে পারবে না।
কখনো তারা নিজেকে ইমানদার দাবি করতে পারবে না, কখনো তারা নিজেকে একজন পরহেজগার দাবি করতে পারবে না, যদি তারা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াবান না হয়, তাহলে তারা কখনো নিজেকে ইমানদার দাবি করতে পারবে না। কি না হলে? তাকওয়াবান না হলে। তাকওয়াবান যদি হতে চায় তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আপনারা উত্তর দিবেন কথা। কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। বিরক্ত হবেন না কেউ, এটা একটা ক্লাস, এখান থেকে শিখতে হবে আমাদেরকে। এখন যদি আমি বলি আর আপনার উত্তর না দিলে তো কোনো শিক্ষা হলো না। আল্লাহর কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে আমরা নিজেকে তাকওয়াবান মুমিন দাবি করতে পারব। আর যারা এর ভিতরে থেকেও যদি ইবাদত না করে, ওই সমস্ত কিছু মুসলমানের জন্য আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তারা মুসলমান থাকার পরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও জান্নাতে জাহান্নামে যাবে। এক নম্বরে যেই ব্যক্তির কথা আল্লাহর নবী ঘোষণা করেছেন, এক নম্বরে যেই ব্যক্তি যার দেহ হারাম খাদ্যে ভক্ষণ করে, যার দেহ দ্বারা হারাম খাদ্য দ্বারা যার দেহ ভক্ষণ করা হয়, কি দ্বারা? হারাম খাদ্য যারা যার দেহ ভক্ষণ করা হয়, হারাম টাকা দ্বারা যার দেহ ভক্ষণ করা হয়, হারাম ব্যবসা যারা যার দেহ ভক্ষণ করা হয়, হারাম টাকা হারাম ব্যবসা দ্বারা যার পরিবার গঠন করা হয়, ওই ব্যক্তি মুসলমান থাকার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। কাকে? অবৈধ ব্যবসা, হারাম টাকা দ্বারা যার নিজের শরীর গঠন করা হয়, হারাম যারা ভক্ষণ করে, মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে যারা টাকা পয়সা উদ্ধার করে, মানুষকে আঘাত দিয়ে যারা টাকা পয়সা উদ্ধার করে, মানুষকে ভয় দেখিয়ে যারা টাকা পয়সা উদ্ধার করে, আল্লাহর নবী বলতেছেন তাদেরকে জাহান্নামে যেতে হবে। তারা মুসলমান থাকার পরেও তাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এখন জাহান্নামে যাবে কারা? যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা নিজেকে অনেক বড় মনে করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে জুলুম করে যারা টাকা পয়সা উদ্ধার করে, এরকম ব্যক্তি আছে না নাই? এরকম ব্যক্তি অনেক আছে। আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তিগুলো মুসলমান থাকার পরেও তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনি যত বড়াই করেন, যত নিজেকে তাকাব্বুরি করেন, নিজেকে যত বড় মনে করেন, এই বড় আল্লাহর কাছে আপনি কিছুই না। এই বড় আপনি দুনিয়ার মধ্যে নিজেকে দাবি করতে পারবেন, নিজেকে অনেক ক্ষমতাশীল আপনি ভাবতে পারবেন, কারণ আপনার যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন। আপনার যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার ক্ষমতাও শেষ হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে এক নম্বরে কি বলছে বলেন তো আবার? এক নম্বরে মুসলমান থাকার পরেও যারা জাহান্নামে যাবে, এক নাম্বার হচ্ছে অবৈধ ব্যবসা, হারাম টাকা দিয়ে যাদের সংসার চলে, যাদের পরিবার চলে, হারাম টাকায় যারা চলে, তারা যাবে কোথায়? দুই নাম্বার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন দুই নম্বরে কোন ব্যক্তিরা জান্নাতে যাবে। গত জুমায় যে আলোচনা করেছিলাম প্রতিবেশীকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আল্লাহর নবী, বিশ্ব নবী, সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদ প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطعون। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ব্যক্তি মুসলমান থাকার পরেও তাকে জাহান্নামে যেতে হবে যে ব্যক্তি নিজের আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেয় না, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে।
এরকম অনেক ব্যক্তি আছে যারা কি বলে, নিজের আত্মীয়কে আত্মীয় বলে দাবি করে না। আত্মীয়তা ছিন্নকারী আছে না নাই? আত্মীয়তা যারা ছিন্ন করবে, আল্লাহর নবী বলতেছেন তারা কখনো আল্লাহর জান্নাত আশা করতে পারে না। এরকম অনেক আত্মীয় আছে যারা নিজের আত্মীয় বলে পরিচয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে রিক্সা চালায়, মাটি কাটে, এরকম করে এক একজন এক একটা কাজ করে। আপনি আজকে অনেক বড় হয়ে গেছেন, এই জন্য আপনি তাকে পরিচয় দেন না যে আমার, সে তো আমার হুফা, আমার খালু, আমার কাকা, এই বলে আপনি পরিচয় দিলে আপনার তো ওয়াইট কমে যাবে, এই জন্য আপনি পরিচয় দেন না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন এই সমস্ত কিসমের ব্যক্তিগুলো কখনো তারা জান্নাত আশা করতে পারে না, জান্নাত আশা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। কি আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে। আত্মীয়কে আত্মীয় বলে দাবি করতে হবে, আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দিতে হবে, তাহলে আমরা জান্নাত আশা করতে পারবো। আপনি যত ইবাদত করেন, আপনি যত দান করেন, আপনি যত টাকা পয়সা মানুষকে দেন, আপনি সমাজের মধ্যে যত ভালো ভালো কাজ করেন, কিন্তু আপনার আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর নবী বলতেছেন আপনার সব কিছু করার পরেও আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে কি লাভ নামাজ পড়ে, কি লাভ রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কেন? যদি আত্মীয়তার বন্ধন অটুট না থাকে, আত্মীয়তার বন্ধন যদি ঠিক না থাকে, তাহলে কি কোনো লাভ হবে বলেন? তাহলে কি আত্মীয়তার বন্ধন অটুট রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 3 নম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل 50 ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحيم رواه البخاري। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তি মুসলমান থাকার পরেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই ব্যক্তিরা কোন ব্যক্তি? দৈনিক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিরা কোন ব্যক্তি? এত কথা বলার পরেও আবার মুসলমান হয়েছে, ইবাদত করেছে, আবার জাহান্নামে যাবে। তখন আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটা হচ্ছে যারা সব সময় প্রতিবেশীকে কষ্ট দেয়, যারা প্রতিবেশীকে সব সময় কষ্ট দেয়, যাদের অনিষ্ট থেকে প্রতিবেশী রক্ষা পায় না, নিরাপদ নয়, যারা প্রতিবেশীকে জুলুম করে, প্রতিবেশীকে রাস্তা দিয়ে চলতে দেয় না, প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীর ক্ষেত নষ্ট করে, প্রতিবেশীর ঘর নষ্ট করে, এই ব্যক্তিগুলো ইবাদত করে আল্লাহর জান্নাত সে কখনো অর্জন করতে পারবে না। কি কোনো লাভ হবে? তাহলে কি জান্নাত আপনারা চান? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। এখন প্রতিবেশী, এরকম প্রতিবেশী আছে তার একটু জায়গা আছে, তার একটু জায়গা আছে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার জন্য তার রাস্তা নাই, এরকম প্রতিবেশী আছে না নাই? এরকম প্রতিবেশী আছে। আল্লাহর নবী আবার একটা হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, যেই প্রতিবেশীর রাস্তা নাই, যদি প্রতিবেশীকে রাস্তা করে দেওয়া হয়, প্রতিবেশীর সাথে এতটুকু সহানুভূতি করা হয়, এই সহানুভূতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে সবকিছু ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। কিন্তু আমরা প্রতিবেশীর সাথে হিংসা করি, প্রতিবেশীর সাথে আমরা খারাপ ব্যবহার করি, আমরা তাদের সাথে আমরা মিশতে চাই না, তাদেরকে পরিচয় দিতে চাই না, আমরা বাড়ির ভিতরে তাদের সাথে যাতে আমরা চলতে না পারি, আমরা বাড়ির ভিতরে বেড়া দিয়ে তারপর চলি। কথা বলেন ঠিক কিনা?
এরকম করা যাবে? আপনি জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না, জান্নাত আপনার জন্য হারাম। যদি আপনার ভিতরে এরকম কিছু থাকে তাহলে আপনি জান্নাতের আশা করতে আপনি পারেন না, অসম্ভব। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে, বিন্দু পরিমাণ তাকাব্বুরি থাকে, বিন্দু পরিমাণ গর্ব থাকে, তাহলে আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমরা দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করিও না, তোমরা দুনিয়ার মধ্যে নিজেকে অনেক বড় মনে করিও না, তোমরা দুনিয়ার মধ্যে নিজেকে গর্ব করিও না। তুমি অনেক টাকার মালিক, অনেক জায়গার মালিক, অনেক সম্পত্তির মালিক, অনেক বাড়ি গাড়ির মালিক, অনেক কিছুর মালিক, তোমার অনেক সৌন্দর্য, তুমি অনেক রূপ লাবণ্য, তুমি অনেক কিছু নিজেকে মনে করতেছ, এরকম কিছু তুমি মনে করিও না। তুমি একটা জিনিস তুমি মাথায় ভেবে চিন্তে করে কাজ করো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমি আল্লাহ আয়াতকে নাজিল করে দিয়েছি যাতে তোমরা এই কাজগুলো করতে না পারো। তোমরা গর্ব করবে না, একমাত্র গর্ব করবে আমি আল্লাহ। কে করবে? একমাত্র আমি আল্লাহ গর্ব করতে পারি, আমি আল্লাহ অহংকার করতে পারি। পৃথিবীর কোনো ব্যক্তি অহংকার করতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি গর্ব করতে পারে না। কারণ সে কি নিয়ে গর্ব করবে? যেই জিনিসটা নিয়ে সে গর্ব করবে ওই জিনিসটা আমি আল্লাহ তাকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছে? তাহলে অহংকার করতে পারবে কে? কে পারবে? একমাত্র আল্লাহ পারবে। পৃথিবীর কোন ব্যক্তি অহংকার করতে পারবে না। তাহলে আমরা এত অহংকার করি কেন? কি আমরা কি অহংকার করি না? আমরা কিন্তু অনেক অহংকার করি। যখন একটু টাকা যখন আমাদের পকেটে চলে আসে তখন আমরা কাউকে ঘোরার টাইম নাই। কথা বলে ঠিক কিনা? এরকম ব্যবহার করি কিনা? এরকম ব্যবহারকারী কিন্তু জান্নাতের আশা করতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। তারপর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যেই কিতাবটা দান করেছেন ওই কিতাবটার নাম কি? আল কোরআন। কিতাবটার নাম কি? কোরআন। যেই কিতাবটা আল্লাহ দিয়েছেন, যেই কিতাবটা আল্লাহ দিয়েছেন, এই কিতাবটা আল্লাহ কেন নাজিল করেছেন, এই গাইড আমাদেরকে আল্লাহ কেন দিয়েছেন, আল্লাহ তাআলা এটাও আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। এই কিতাব যারা ফলো করবে, এই কিতাবকে যারা মানবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারা কি হবে না? তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো খারাপ কাজে তারা যাবে না। যতক্ষণ কিতাবের ভিতরে থাকবে ততক্ষণ তারা ভালোর পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তাদের খোঁজ খবর নাও, তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করো, আব্বা আম্মাকে জিজ্ঞেস করো, মা কি খাবেন, বাবা কি খাবেন, এই কথাগুলো তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহর নবী বলতেছেন মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। তার মধ্যে 4 নাম্বার যেই কথাটা আছে সেই কথাটা হচ্ছে যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতা যে খারাপ আচরণ করে, পিতামাতাকে গালাগালি করে, পিতামাতাকে নোংরা ভাষায় কথা বলে, পিতামাতাকে খাবার দেয় না, পিতামাতার খোঁজ খবর নেয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন মুসলমান থাকার পরেও ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। কে যাবে? পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে খাবার দেয় না, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, যারা পিতামাতাকে গালাগালি করে, যারা পিতামাতার খোঁজ খবর নেয় না, এরকম সন্তান আছে না নাই?
এরকম সন্তান, অনেক সন্তান আছে যারা পিতামাতাকে খাবার দেয় না, পিতামাতাকে খাবার দেয় না। আপনার 3টা সন্তান, মা বাবা জীবিত আছে কিন্তু মা বাবাকে খাবার দেয় না। 3টা সন্তানে 3টা স্ত্রী ঘরের ভিতরে আছে। যখন 10 দিন যখন একটা সন্তানের ঘরে খাবার খায়, ওই সন্তানের ঘরে খাবার খাওয়ার পর 9 দিনের মাথায় ওই স্ত্রী কি বলে? ওই স্ত্রী বলে আজকে কয় তারিখ, আজকে কি বার, বলে কিনা? আরেকজনকে বলে আজকে কি বার, আজকে কয় তারিখ। এটা তো মা বাবাকে বলতে হয় না, মা বাবা এমনিতেই বুঝতে পারে, কথা বলে ঠিক কিনা? মা বাবা এমনিতেই বুঝতে পারে যে আজকে মনে হয় আজকে আমার খাওয়া শেষ, কালকে থেকে মনে হয় আমার ওই সন্তানের ঘরে, ওই ঘরে যখন আবার খাবার খায়, আবার যখন 9 দিনের মাথায় হয়, স্ত্রী একটা বাড়ি দেয়, আজকে কয় তারিখ, আজকে কি বার। এইভাবে যখন বাড়ি দেয়, আবার 3য় সন্তানের ঘরে যখন খাবার খায়, এইভাবে মা বাবাকে মাছের বাঁকা দিয়ে এক এক সন্তানের ঘরে নিয়ে খাবার খাওয়া, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু এর পক্ষে না। আপনাকে বলতে হবে, মাকে বলতে হবে, বাবাকে বলতে হবে বাবা, মা, মাকে বলতে হবে মা, আপনার যেই সন্তানের ঘরে ইচ্ছা আপনি খেতে পারেন, আপনার জন্য আমার ঘরের দরজা খোলা, আপনার যখন ইচ্ছা আমার ঘরে আপনি খেতে পারেন। মা বাবা তো এত বিবেকবান, বিবেক হারা মা বাবা নয়। মা বাবা কখনো সন্তানের উপর জুলুম করবে না, কারণ মা বাবা চিন্তা করবে আমার তো 4টা সন্তান আছে, আমার 3টা সন্তান আছে, আমি প্রত্যেকটা ঘরেই আমি খাবো, এক সন্তানকে আমি জুলুম করব না, এই চিন্তা কিন্তু মা বাবা করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরের মধ্যে এটা থাকতে হবে, আপনাকে আপনার অন্তরের মধ্যে এটা থাকতে হবে, আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আমাকে যেই মা বাবা তুমি দিয়েছো, এবং মা বাবাকে বলতে হবে, বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা আমার ঘরে খেতে পারো, এতে কোনো সমস্যা নাই। এই কথা যখন আপনি বলবেন, আল্লাহর আরশ পর্যন্ত এই কথাগুলো চলে যাবে। তারপর মা বাবার অন্তর থেকে এরকম একটা দোয়া আপনার জন্য এসে যাবে, আপনি কখনো আর অভাবগ্রস্তের মধ্যে পড়বেন না, ঠিক কিনা ভাইরা? জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ নয় যেই মা বাবাকে ভাগাভাগি করে মাছের বাগার মতো। মা বাবা কি মাছের বাগা? বলেন, আপনি মা বাবার অবাধ্য সন্তান, আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি আপনার মা বাবাকে সঠিকভাবে যদি লালন পালন না করেন, মা বাবাকে যদি সঠিকভাবে আপনি যত্ন না করেন, সঠিকভাবে তাদের খোঁজখবর না নেন, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন, নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, দান খয়রাত করতে পারেন, এই সমস্ত কিছু করার পরেও আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমি যুবক ভাইদেরকে বলতেছি, যাদের মা বাবা জীবিত আছে, যারা বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, উপরে মা বোনরা আছে, তাদেরকে বলতেছি আমি, এরকম কিছু মা বোন আছে শ্বশুর শাশুড়ি যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের কোনো খোঁজ খবর নেয় না। এরকম স্ত্রী আছে না নাই? আছে না নাই? এরকম স্ত্রী আছে। মা বোনদেরকে বলতেছি, আপনারা নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা, নিজের বাবার মতো তাদের কি করবেন? খেদমত করবেন। এবং শাশুড়ি যারা আছেন তাদেরকে বলতেছি, আপনারা স্ত্রীদেরকে, আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো আপনারাও তাদের সাথে ওই সমস্ত ব্যবহারই কি করবেন। তাহলে দেখবেন আপনাদের ভিতরে, আপনাদের পরিবারের ভিতরে কোনো প্রকার কোনো অশান্তি সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? কি সৃষ্টি হবে? কোনো সৃষ্টি হবে না। নিজের সন্তানের মতো দেখতে হবে, এবং ঘরের স্ত্রী যেই মা শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে। তখন ওই ঘরের মধ্যে কোনো শয়তান এসে আপনার পরিবারের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা নিজের মা বাবাকে সম্মান করি। আপনি যত নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তারপর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরেক জায়গায়
সহিহ মুসলিম শরীফে ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না মুসলমান থাকার পরেও। তখন জৈনিক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো হজ করে, সে তো যাকাত দেয়, সে তো সব কিছু করে, তাহলে কেন সে যেতে পারবে না? তখন আল্লাহর নবী বলল, সে তো অশ্লীল ভাষায় সব সময় মানুষকে গালাগালি করে, অশ্লীল ভাষায় সব সময় গালাগালি করে সবার উপরে থাকতে চায়। এরকম কিছু নেতা আছে না নাই? অশ্লীল ভাষা ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে সবার উপরে থাকতে চায়, নিজেকে বড় মনে করতে চায় যে আমি এখানে সবচেয়ে বড়। কথা বলে ঠিক কিনা? নিজের চুমা দিয়ে, নিজের জবান দিয়ে মিথ্যা বলে, নিজের জবান দিয়ে মিথ্যা কথা বলে সে উপরে থাকতে চায়, নিজেকে বড় মনে করতে চায়। অথচ সে কিনা তার মুখের ভাষা ঠিক না, সে জঘন্যতম ভাষা ব্যবহার করে উপরে থাকতে চায়। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুসলমান থাকার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তারপর আল্লাহর নবী বলেন, তারপর যেই ব্যক্তিকে মুসলমান থাকার পরেও তাকে জাহান্নামে আল্লাহ পাক দিবেন, 6 নাম্বার যেই ব্যক্তির কথা আল্লাহ নবী বলেছেন, সে সমস্ত শাসকেরা যারা ধোঁকা দেয়, সে সমস্ত শাসকেরা যারা ধোঁকা দেয়, যে সমস্ত নেতারা যারা ধোঁকা দেয়, নির্বাচনের আগে বলে একটা, নির্বাচনের পরে করে আরেকটা, এরকম নেতা আছে না নাই? কথা কিন্তু আমার না, কথা হচ্ছে আল্লাহর নবীর। ওই সমস্ত শাসকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নির্বাচনের আগে বলে আমি অমুক দিব, অমুক করব, এই করব, সেই করব, আগর বাগর সব কিছু আমি করে দিব। নির্বাচনের পরে ওই নেতাকে আর খুঁজেও পাওয়া যায় না। এরকম নেতা আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, ওই শাসকেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা নিজেকে মুসলমান দাবি করার পরেও তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারণ তারা হচ্ছে, তাদের ভিতরে মুনাফিকের চরিত্র আছে। আর আল্লাহর নবী বলতেছেন, যারা মুনাফিক, কথা দিয়ে কথা রাখে না, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খিয়ানত করে, এবং আরেকটা কি বলেন তো? কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খিয়ানত করে। আপনি তাকে নিয়ামত দিয়েছেন, আপনি তাকে ভোট দিয়ে পাস করিয়েছেন, এরকম একটা আমানত আপনি তাকে দিয়েছেন, এই আমানতের সে খিয়ানত করেছে। এই খিয়ানত করার কারণে আল্লাহ পাক তাকে মুসলমান থাকার পরেও সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে আমাকে কি হতে হবে? সংশোধন হতে হবে। আপনাকে আমাকে প্রকৃত মুসলমান হতে হবে। আরো অনেকগুলো বাকি আছে, আমি সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ভাইয়েরা, আজকে আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মুসলমান থাকার পরেও যারা জাহান্নামে যাবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি একটা একটা বলে শেষ করে দিব। 1 নম্বরে যারা অবৈধ ব্যবসা করে, যাদের ব্যবসা অবৈধ টাকা দিয়ে যাদের দেহ গঠন করে, ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। 2 নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে না, ওই ব্যক্তিগুলো যাবে কোথায়? জাহান্নামে। 3 নম্বরে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, ওই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। 4 নম্বরে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার অবাধ্য সন্তান, ওই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। 5 নম্বরে অশ্লীল ভাষায় কথা বলে যারা সবার উপরে থাকতে চায়, ওই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। 6 নম্বরে যে সমস্ত শাসকেরা যারা ধোঁকা দেয়, যে সমস্ত নেতারা যারা ধোঁকা দেয়, নির্বাচনের আগে বলে একটা করে আরেকটা, ওই নেতাগুলো যাবে জাহান্নামে। 7 নম্বরে অন্যের হক নষ্টকারী, ওই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। যেই 7টা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই 7টা যাতে আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।